সূরা আন-নিসা আয়াত ২২। নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদের বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না। অবশ্য যা অতীতে হয়ে গেছে তা নিশ্চয়ই অশ্লীল, অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কাদ সালাফা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। আয়াত ২৩। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মাতা, কন্যা, ভগিনী, ফুপু, খালা, ভ্রাতুষ্পুত্রী, ভগিনী, দুগ্ধ মাতা, দুগ্ধ ভগিনী, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সহবাস হয়েছে তার পূর্ব স্বামীর ঔরসে তার গর্ভজাত কন্যা, যারা তোমার অভিভাবকত্বে আছে, তবে যদি তাদের কন্যাদের মাতার সাথে সহবাস না হয়ে থাকে তবে তাতে তোমাদের বৈধভাবে সঙ্গত হওয়া কোনো দোষ নেই। এবং তোমাদের জন্য তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী ও দুই ভগিনীকে একসঙ্গে বিবাহ করাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যা গত হয়েছে তা গত, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরজানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাজাতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতী দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফা ইন্নাল্লাহা কানা গাফুরুর রাহিমা। এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের জন্য এটা আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ব্যতীত আর সকলকে অর্থের বিনিময়ে বিবাহ করা বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদের তোমরা উপভোগ করবে তাদের নির্ধারিত মোহর অর্পণ করবে। মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ওয়াল মুহজানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা জালিকুম আন তাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা গাইরা মুসাফিহিনা ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাজাইতুম বিহি মিন বাদিল ফারিজাতি ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। সূরা আন-নিসার ২৩ এবং ২৪ নম্বর আয়াতে
একজন পুরুষ কাকে বিবাহ করবে এবং কাকে বিবাহ করা নিষিদ্ধ সে সম্পর্কে আল্লাহ পাক খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ বিবাহ কাকে করা যাবে এবং করা যাবে না সে সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ আমাদের কোরআন বুঝার তৌফিক দান করো, আমিন।